নমস্কার, গুড ইভিনিং। আজকে এই সময় আমি ইলমাজ রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ আলোচনা হবে দেশের ভবিষ্যৎ এবং রাজ্যের ভবিষ্যৎ নিয়ে। দুটো ঘটনা যা দেশ এবং রাজ্যের গতিপথ নিয়ে প্রশ্ন তুলছে। এক, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তার হালেই করা একটি মন্তব্য, যে মন্তব্যের মধ্যে আমাদের দেশ, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং নতুন আইন বা ভারতীয় ন্যায় সংহিতা তিনটেই পড়ছে। এবং দ্বিতীয় হলো ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএর জমা দেওয়া চার্জশিট, যে চার্জশিটে খোদ শাসক দল ঘনিষ্ঠ এক নেতার নাম জড়াচ্ছে। তাহলে দেশ কোন দিকে এগোচ্ছে, রাজ্য কোন দিকে এগোচ্ছে? একই সঙ্গে আজ আবার ভাঙড়ে দেখা গেল গণপিটুনির রোষ। কেন? আজ এই নিয়েই 1 ঘন্টা টান টান আলোচনা। কিন্তু সবার প্রথমে অমর্ত্য সেনের যে মন্তব্য, তো এই মুহূর্তে রাজনীতিতে ঝড়, শুনবো। যে খানিকটা আটকানো হবে, পুরোপুরি আটকানো গেছে এমন আমি বলতে পারবো না, কিন্তু যতটা আটকানো গেছে সেটা নির্বাচনের ফলাফলের মধ্যে প্রতিফলিত আমরা দেখতে পাচ্ছি। এটা না যে নির্বাচনের ফলে এই প্রশ্ন করেন, উত্তর শুনতে হবে। এই নয় যে নির্বাচনের ফলে এটা ঘটল, এটা ঘটলো বলে নির্বাচনের ফলাফল ভিন্ন। হিন্দু রাষ্ট্র নিয়ে অমর্ত্য সেনের এই মন্তব্য, এই ম্যান্ডেট, সেই ম্যান্ডেট রিফ্লেক্ট করছে দেশের জনগণ হিন্দু রাষ্ট্র চায় না, এটাই বলার চেষ্টা করছেন অমর্ত্য সেন। আর এরপরেই রাজনীতির পারদ তুঙ্গে ওঠে। শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির নেতা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। শ্রমিক বাবুর প্রতিক্রিয়া দেখুন। মানুষ এই মুহূর্তে অমর্ত্য সেনকে চায় না। হিন্দু রাষ্ট্র বানিয়ে দেব এই প্রতিশ্রুতি দিয়ে বিজেপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। ভারত হিন্দু রাষ্ট্রই নতুন করে বানানোর প্রয়োজন হয় না। এটাই পৃথিবীর একমাত্র বহুত্ববাদ এর জায়গা, যেখানে প্রত্যেকের কণ্ঠস্বরের একটা নির্দিষ্ট মর্যাদা আছে এবং অধিকার আছে। সেটা আছে বলেই অমর্ত্য সেন দীর্ঘদিন এই মোদী বিরোধিতা চালিয়ে যেতে পারছেন। এবং তিনি বলছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে উনি আর দেশে থাকবেন, এটা ওনার বিবৃতি ছিল। সুতরাং উনি আজকে কি বলছেন সেটা নিয়ে মানুষের খুব একটা বেশি আগ্রহ নেই। উনি ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছেন, উনি সত্যের অপলাপ করছেন, ওনাকে মিথ্যাচার করছেন। এটা ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে শব্দটা ব্যবহার করলাম না, কিন্তু এভাবে মানুষকে বিভ্রান্ত করলে যে তার ফল কি হয় সেটা আমার মনে হয় ভারতবর্ষের মানুষ জানেন। মানুষ এবার ওনাকেই প্রত্যাখ্যান করবে। একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি ভারত রত্নের সম্মানে ভূষিত। আমি জ্যোতি চট্টোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির যিনি মুখপত্র, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, তাকেই প্রশ্নটা করতে চাই। আপনারা বলছেন, আজকে শ্রমিকবাবুও বলছেন, যে মানুষ অমর্ত্য সেনকে চাইছে না, কিংবা অমর্ত্য সেন কি বললো তাতে কারো যায় আসে না। সত্যি তো, আপনারা কিভাবে দেখছেন অমর্ত্য সেনের এই মন্তব্যকে? অমর্ত্য সেন কি বললো কি না বললো কি যায় আসে? যায় আসে না, মানে একদমই দেশের একজন একদমই যায় আসে না। কে, আপনি একটা কথা বলুন তো, কে হিন্দু রাষ্ট্রের কথা বলেছে? হিন্দু রাষ্ট্র আটকানো গেছে, অমুক তমুক, এই সব লোকজন। এই মুসলিম রাষ্ট্র নিয়ে কিছুদিন আগে হামিদুল ইসলাম কথা বললো, সেই বিষয়ে কেন কথা বলে না এইসব লোক? হিপোক্রিসি টাইপের, মানে সুবিধাবাদী টাইপের। মানে আমি একটা আপনার এজেন্ডা মমতা ব্যানার্জির চটিতে আমি যদি পা গলাই, তাহলে আমি সেই টাইপের এজেন্ডার ফলো করবো। মানে আপনি বলছেন অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডাতে একদম সামনে নিয়ে এগোচ্ছেন। অ্যাবসলিউটলি সুবিধাবাদী একটা লোক। আপনি প্রথম নন। এর আগে রাহুল সিনহা ঠিক এই মন্তব্যই করেছিলেন, যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার তলায় কিংবা তার অঙ্গুলি হিলনে এরকম কথা বলছেন। আরে এই লোকটা কালকে ফিরাদ হাকিম বলছে যে তুমি হিন্দু ধর্মে না মানে মুসলমান ধর্মে না জন্মগ্রহণ করলে তুমি তোমার সৌভাগ্যবান নও। সেটা নিয়ে কেন কথা বলে না? কেন কথা বলে না সেটা নিয়ে? হামিদুল ইসলাম বলছে ইসলাম রাষ্ট্র, এটা মুসলিম রাষ্ট্র, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। সারাক্ষণ হিন্দু রাষ্ট্র। আরে কে বলেছে হিন্দু রাষ্ট্র? মানে সারা জীবন বিদেশে কাটিয়ে গেল, কে বলেছে হিন্দু রাষ্ট্র? মানে কোনটা কি বলছে? হিন্দু রাষ্ট্র আটকানো গেছে মানেটা কি? আমি সেটা বুঝতে পারলাম না। আটকানো গেছে মানেটা কি? আরে ভাই, যে দেশে 80% হিন্দু,
যে কারণের জন্য প্লুরালিজম এখনো এক্সিস্ট করে, Exactly. যে কারণের জন্য আপনার এখনো পর্যন্ত সেকুলারিজম এক্সিস্ট করে, যে কারণের জন্য কোএক্সিস্টেন্স এক্সিস্ট করে, বিকজ অফ হিন্দু মেজরিটি, তা তাদেরকে আপনি বলছেন আটকানো গেছে। আরে কি, কে আটকাচ্ছে? কে বলেছে হিন্দু রাষ্ট্র? মানে হিন্দু রাষ্ট্র শব্দটা কে বলেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ। সে নিজে বলছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একাধিক লেখাতে, এবং মানে মান্দালায় জেলে যখন বন্দী থাকাকালীন নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন যে ভারতীয়ত্বের মূল ভিত্তি হচ্ছে সনাতনী ভিত্তি, তাহলে তাকে কি আপনি রিজেক্ট করে দেবেন নাকি? একে বঙ্কিমচন্দ্র বা নেতাজি সুভাষচন্দ্র বোসের উপরে নাকি? আরে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে মানি, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মানি, একে মানি না আমরা। সারা হিন্দুরা একে রিজেক্ট করে দিয়েছে। একে ভারতরত্ন দিয়েছিলেন আপনারাই, অটল বিহারী বাজপেয়ী না, না, তাহলে সে ঠিক সরকার। আছে, সে ভারতরত্ন পেতেই পারে, সে তার যোগ্যতা অনুযায়ী পেয়েছে, কিন্তু এই যে এজেন্ডা, তার মানে তো সে তার এজেন্ডাটাকে, তার ফলস ন্যারেটিভ প্রপাগান্ডা তো প্রপাগেট করতে পারে না সে। হোয়াট কাইন্ড অফ হিপোক্রিসি? আমি 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 আরেকটু ক্লিয়ারলি আপনার কাছে জানতে চাই যে, আমি ধরে নিলাম আপনি যা বলছেন তাহাই সত্য, আপনি বলছেন যে ইনি এই হিন্দু রাষ্ট্রটাকে প্রপাগেট করছেন নাকি হেট প্রপাগেট করছেন? হেট প্রপাগেট করছেন, হেট। এর বিরুদ্ধে কেস হওয়া উচিত। কেন হেট প্রপাগেট করছে? কে বলেছে হিন্দু রাষ্ট্রে আটকানো গেছে? কেন বলছে এই কথাগুলো? কেন সিলেক্টিভ উনি এরকম প্রপাগান্ডা ছড়াচ্ছেন? না, আমরা কি হিন্দু রাষ্ট্র? আমরা তো ইন্ডিয়া অলওয়েজ মানে 80% দেশ মেজরিটি, হিন্দু রাষ্ট্র কি কনসেপ্ট আছে? হিন্দু মেজরিটি হিন্দু, সেখানে আমরা একটি ধর্ম যেখানের জন্য নিরপেক্ষ আমি বলছি মেজরিটি হিন্দু এক্সিস্ট করে বলে প্লুরালিজম রয়েছে, সেকুলারিজম রয়েছে। আপনি বলুন না 56 কেন ইসলামিক রাষ্ট্রের মধ্যে কোথায় সেকুলারিজম রয়েছে, না, নেই তো। কোথায় প্লুরালিজম না, নেই তো, রয়েছে? এখানেই তো এখানে ভারত আছে আলাদা। বিকজ অফ হিন্দু এখানেই মেজরিটি। তো ভারত আলাদা, এখানেই তো ভারত গর্বে। এই জন্যই তো বিকজ অফ হিন্দু মেজরিটি। যেদিন হিন্দু মেজরিটি থাকবে না, সেদিন প্লুরালিজম কোএক্সিস্টেন্স থাকবে না। এটা পরিষ্কার যে এখন ভাগ হলো আমার দেশ। মনে হয় না, আমি বলছি আমার আপনার মনে হয় না হওয়াতে কিছু ভারতের যায় আসে না। pluralism- আপনার মনে হওয়াতে কিছু যায় আসে না, না। আসে। পাকিস্তান- আমার মনে হয় না, আমি একমাত্র, আমি আরে জ্যোতি এত উত্তেজিত হবেন না। না, আপনি উত্তেজিত আমার মনে হচ্ছেন। হয় না না, আপনার ভারতবর্ষ তার নিজের জায়গা থেকে কোনো মানুষ কিংবা কোনো ব্যক্তি কোনো কমেন্ট করে আমাদের মহিমা থেকে, ভারতকে তার গৌরবময় ইতিহাস থেকে সরাতে পারবে। আপনি একদম ঠিক কথা বলেছেন, আমাদের মেজরিটিরা সনাতনী হিন্দু ধর্মে বিলং করে, Yes, কিন্তু আমরা সেই কি জন্য pluralism হিন্দু রাষ্ট্র? এক, আমরা কিন্তু স্বঘোষিতভাবে হিন্দু রাষ্ট্র নই, আমরা একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু আমাদের পাশের যে আপনি রাষ্ট্রের কথা বললেন, তারা স্বঘোষিতভাবে কোনো একটি ধর্মকেই ফলো করে অ্যাজ দেয়ার ক্যাপিটাল ধর্ম। আমরা করি না, তাই জন্যই আমরা মহান, তাই জন্যই আমরা বলি না, অতিথি মহান- দেবো বহ, মহান- তাই জন্যই আমরা বলি বসুদেবা কুটুম্বকম। আমরা তাই জন্যই বলি, Yes. এটাই আমাদের সনাতনী ধর্মের Yes, শিক্ষা, yes. বসুদেবা Yes, কুটুম্বকম। yes, yes, এবং সনাতনী ধর্মেতেই আবার বলা হয়েছে, আবার একজন বলছেন, তিনিও সনাতনী ধর্মেরই একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, তিনি বলছেন যত মত তত পথ। হ্যাঁ, যত মত তত পথ। তাহলে all roads lead to God, এটা একমাত্র সনাতন Exactly, ধর্মই all বলে। roads lead to God. হ্যাঁ, এই জন্য একমাত্র সনাতন ধর্মের লোকরা বলে প্লুরালিজম কোএক্সিস্টেন্স সেকুলারিজম এখনো পর্যন্ত ইন্ডিয়াতে রয়েছে। এখন এই জন্য আপনার বাংলাদেশে 22% হিন্দু আজকে 6% নেমে এসেছে, সেই জন্য 16% 17% হিন্দু পাকিস্তানে আজকে 2% নেমে এসেছে। আমরা বিশ্বাস করি অল রিলিজিয়ন লিড টু গড, সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত সেকুলারিজম কোএক্সিস্টেন্স রয়েছে, প্লুরালিজম রয়েছে। তো এই জায়গায় এইসব লোক দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি করছেন। মমতা ব্যানার্জির ওই চটিতে পা গলিয়ে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী মেয়র বলছে যে হিন্দু রাষ্ট্র, তোমরা হিন্দু মানে মুসলমান ধর্মে জন্মগ্রহণ না করলে তোমরা দুর্ভাগ্যবান, তাদের বিরুদ্ধে এরা কথা বলে না। সিলেক্টিভ সেকুলারিজম, মানে সিলেক্টিভ আউটরেজ না? ইয়েস, অ্যাবসলিউটলি। আচ্ছা, সুস্মিতা দি কি বলবেন? আমার হাসি লাগছে, কেন? তার কারণ হচ্ছে যতীন মুখে মানে এইসব বহুত্ববাদ, প্লুরালিজম, তারপরে সেকুলার, এই যে এই কথাগুলো, এবং শ্রমিক ভট্টাচার্য বলল, শ্রমিক ভট্টাচার্য বললেন বহুত্ববাদের কথা, তাদের মুখে ঠিক। আর আমার একটা খুব অবজেকশনেবল লাগলো, যেটা আমি না বলে পাচ্ছি না, যদি এই লোকটা এইভাবে বলছে, অমর্ত্য সেন একজন ডিগনিফাইড পার্সন, না এক সেকেন্ড, সমাজের ভিতরে ডিভিশন তৈরি করছে, ডিগনিফাইড পার্সন, তাকে এইভাবে উনি মানে নোবেল জয়ী, উনি ভারতরত্ন পাওয়া, উনি অর্থনীতিতে আজকে ওনার পাণ্ডিত্যের কোনো জুড়ি মেলে না, সেই জায়গায় দাঁড়িয়ে তার মিনিমাম সম্মানটুকু, রেসপেক্টটুকু তাকে দেওয়া প্রয়োজন। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে উনি যে বলেছেন কথাটা, আমার মনে হয় সত্যি কথা বলতে এই ধরনের মন্তব্য কোনো ভারতীয় নাগরিকেরই করা উচিত না, বিশেষ কোনো ব্যক্তিত্ব নাই। তার কারণ এই ধরনের মন্তব্য
মানে আজকে ঘৃণা সৃষ্টি করতে পারে। আজকে সারা ভারতবর্ষের যে ধর্মভিত্তিক যেই উস্কানিমূলক যেই আচার আচরণ রাজনৈতিক দলগুলো আজকে তো জ্যোতি বলছে কিসের হিন্দু রাষ্ট্র, আমরা কখন বললাম হিন্দু রাষ্ট্র, রাইট? একদম আমরা কখন বলেছে। বলেছি হিন্দু রাষ্ট্র একদম করব? বলেছে, ও বিজেপি তো একদম বারংবার কোর ফান্ডামেন্টাল না, জ্যোতি সনাতনী তাহলে একটু হিন্দু শুনতে হবে, ধর্মের কথা। একটু শুনতে হবে। জ্যোতি যেটা বলার চেষ্টা করেছে তা হলো যে আজকে হঠাৎ করে এই হিন্দু রাষ্ট্র আটকানো গেছে, এই রকম বক্তব্য অমর্ত্য সেন কেন করছেন? জ্যোতির বক্তব্য হচ্ছে যে আমরা হিন্দু রাষ্ট্র, এই কথাটাই বা কে বলেছে, রাইট? আমরা তো হিন্দু রাষ্ট্র নই, আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে প্লুরালিটি হিন্দু রিলিজিয়ন করে, 80% হিন্দু মেজরিটি, কিন্তু আমরা তো স্বঘোষিতভাবে হিন্দু রাষ্ট্র নই। একটু বলতে যদি আমরা দিতে হিন্দু হবে, রাষ্ট্র- একটু বলতে দিতে হবে। বিষয়টা হচ্ছে যে অ্যাঙ্কার বলবে, বলুন, তুমি বলবে না। আমি 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 ইন্টারাপ্ট যাই হোক। আমি ইন্টারাপ্ট করি না ওই জন্য। না, আমরা তো বহুত্ববাদে বিশ্বাস করি, ওই যাই জন্য হোক। আপনি বলুন। এক্স্যাক্টলি, এইবার আমি হচ্ছে- আজকে জ্যোতি বলছে যে আমরা তো বহুত্ববাদী, মানে ভারতীয় জনতা পার্টি তো না, বহুত্ববাদী বিশ্বাস ভারতীয় করে। জনতা ইন্ডিয়ান ভারতীয় এক্স্যাক্টলি, হিন্দুরা ভারতীয় জনতা পার্টি না, এটা তো হিন্দুরা political- আপনার এটা তো বহুত্ববাদে একটা- বিশ্বাস আচ্ছা, করে। বেশ 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 230 আমি এক্ষুনি আমি 230 রিলিজিয়ন, এক মিনিট প্লিজ, এই কথাটা প্লিজ মুখ প্লিজ দিয়ে প্লিজ প্লিজ, বেরোচ্ছে। আমি 230 ধর্মের নেমে লাইনে, গিয়ে এই কথাটা আমি বেরোচ্ছে ধর্মের মুখ লাইনে দিয়ে। প্লিজ এই আলোচনা নিয়ে যেতে চাই না। খুব পলিটিক্যাল একটা মন্তব্য, সেই পলিটিক্যাল মন্তব্য থেকে পলিটিক্যাল আপনারা লোকজন রয়েছেন, আমি আমরা সেখানেই যেমন বলতে এই চাই। ধরনের না, একটু ইলমাস বলতে দিতে হবে। বলুন। বিষয়টা হচ্ছে আজকে বিজেপিকে পরিষ্কার আরএসএস এইবার ভোটের আগে বলে দিয়েছিল হিন্দুত্ববাদ আর নরেন্দ্র মোদীর ম্যাজিক এই ভোটে এইবার আর চলবে না। এই হিন্দুত্ববাদের কথা দিয়ে, এই হিন্দুত্বের কথা বলেই তারা ভারতবর্ষের মানুষকে একটা বিপথে চালিত করার কোথায় চেষ্টা জ্যোতি, করছে। আপনারা মানে এবং তার মানে জন্য কংগ্রেসের না, আমাকে বক্তব্য শেষ করতে দিতে হবে। আপনি শেষ করুন। আমিও বলার সময় বলিনি। বিষয়টা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন ফিরহাদ হাকিম বলেছে যে মুসলিম ধর্মে যারা, ইসলামিক ধর্মে যারা জন্মগ্রহণ না করেছে তাদের দুর্ভাগ্য, সেইটাকে যেমন আমরা এনডোর্স করি না, আজকে যারা হিন্দু রাষ্ট্র গড়ার কথা বলে সেটাকেও আমরা এনডোর্স কারা করি না। বলেছে? তার কারণ কারা বলেছে? বিজেপি বারংবার বলেছে, এবং বিজেপির একমাত্র আজকে আইপিসি আমি এক মিনিট শুভজিৎ সুস্মিতাদি বলছেন যে বিজেপি বারংবার বলেছে এই মন্তব্য, তাই জন্য আজ অমর্ত্য সেনকে এই কথা আরএসএস বলতে এর হচ্ছে। বাহক হয়, তাই কি? আরএসএস এর বাহক হয়। আমার মনে হয় নির্বাচনের আগে বিজেপির বিভিন্ন নেতাদের যদি ভিডিওগুলো খুঁজে পাওয়া যায় বা আরএসএস এর নেতাদের ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে তারা একদম স্পষ্ট বলছে যে 400 সিট নিয়ে আমরা ক্ষমতায় আসছি এবং ভারতকে হিন্দু রাষ্ট্র করব, এবং এবং যদি একদম, বিজেপি আচ্ছা, সমস্ত একদম, কথা বলে। আমি প্লুরালিজমের কথা বলি এক এক না। করে। ব্যাপারটা হচ্ছে দেখুন, এই যে আমাকে এই যে কিছু এই যে বলতে আজকে দিন না, please। আজকে যে জায়গায় আজকে জ্যোতি বা বিজেপির মুখপাত্ররা যে জায়গায় এলো, আমরা তো এটাই চেয়েছিলাম যে বিজেপি যে হিন্দুত্ববাদের কথা বলছিল, হিন্দু রাষ্ট্রের কথা বলছিল, তাকেও আজকে বহুত্ববাদের কথা বলতে হচ্ছে, তাকেও প্লুরালিজমের কথা বলতে হচ্ছে, ওই 230 তাকে হিন্দু মানে বহুত। এটা 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 কিন্তু এটা কিন্তু এটা কিন্তু হয়েছে, তাহলে এটা কিন্তু জ্যোতি, হয়েছে একটাই কারণে, বামেরা 40 আটকে এবং গেছে। কংগ্রেস ওই বলছে, তো, আচ্ছা বেশ চেঁচামেচি করার কোনো দরকার নেই, বসে আলোচনা করি না। বামেদের এবং কংগ্রেসের বক্তব্য যে আপনারাই নাকি বারবার 400 পার করলে হিন্দু রাষ্ট্র হবে এমন স্টেটমেন্ট দিয়েছেন। না, হিন্দু রাষ্ট্র মানে কি, আমাদের কাছে হিন্দুর যে ডেফিনেশনটা, দোজ হু আর লিভিং বিয়ন্ড দ্য রিভার সিন্ধু, তারা হচ্ছে হিন্দু, এটা হচ্ছে কনসেপ্ট। তো সেখানে যে কোনো ধর্মের concept লোক বহু পুরনো। না, এই বহু concept পুরনো আমরা নয়। ছোটবেলায় এটা আমাদের ওটা তো হ্যাঁ, culture রাজনীতি wise And বলবো, you খারাপ will লাগে না। decide Please, who please, please, please. will invent Please. age, who will না না, কি? যেটা জ্যোতি Please, যেটা জ্যোতি, বলছে না, তো এই আমি বলছি- concept আমি বলছি, এই সিন্ধু concept হ্রদের- নয়, এটা concept সিন্ধু নয়। হ্রদের এপারে, কে কি সিন্ধু খাবে, হ্রদের এপারের কে মানুষ কি পড়বে। হিন্দু, এবং এই কনসেপ্ট তো ছোটবেলায় পড়েছিলাম, এর জন্য নতুন শিক্ষানীতি লাগে না, এর জন্য নতুন কেন্দ্রীয় শিক্ষা পলিসি আনার দরকার হয় না, এটা ছোটবেলা থেকে আমরা পড়েছি। এবং হিন্দুইজম ইজ আ সিভিলাইজেশন, ইট ইজ নট অনলি আ রিলিজিয়ন, এটা একটা Yes. সিভিলাইজেশন, এবং ইটস আ আপনার- ওয়ে অফ লিভিং, এটা way of জীবন life- ধারণের একটা আর ভাষা। এটা- এবং এটা- আমরা আমি না, না, আমি বলতে পারি, BJP এটা আমিও ইলমাস, আমিও yes, yes, আমিও এই হিন্দুইজমের একটা ওটা- part, ওটা- এটা ওটা আমার culture, সভ্যতার ওটা অন্তর্গত। culture wise আরে আস্তে আস্তে, একটু এটা হিন্দু বলো। এটা একটা কালচার, এই কালচারের অন্তর্গত আমিও। ইউ আর পার্ট অফ দ্য হিন্দু সিভিলাইজেশন। এক্স্যাক্টলি তো সেটা তো সুপ্রিম কোর্টের জাজমেন্টে এবং এটাতে তো কোনো 1995 বিতর্ক নেই ইলমাস জ্যোতি। এক সেকেন্ড আমি কিন্তু বলি। এখানে 95 অভিযোগ তোমাদের বিরুদ্ধে যে তোমরা কোথাও ধর্মের নিরিখে বারবার, যেমন আমাদের পাশের রাষ্ট্র ইসলামিক রিপাবলিক, কিংবা আমাদের এদিকে যদি রাষ্ট্র দেখো, যে রাষ্ট্র একদমই আমাদের সহ্য করতে পারে না, বারবার আমাদেরকে পিছে ছুরি মারার বিভিন্ন কৌশল বার করে, তারাও যেমন নিজেদেরকে স্বঘোষিতভাবে ইসলামিক কান্ট্রি বলে, আমরা ভারতবাসীরা কিংবা ভারত কিন্তু নিজেদেরকে কোনো ধর্ম কোটানকোট নিয়ে বলি না, আমরা বলি উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, আমরা একটি সেকুলার দেশ। এদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য, এই সেকুলার ইন্ডিয়াকে তোমরা বারবার
আঘাত আনতে চেয়েছো হিন্দু রাষ্ট্র তুলে। না না, হিন্দু রাষ্ট্র, হিন্দু সিভিলাইজেশন যেটা তুমি বললে, যেটা 1995 এর সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলছে যে হিন্দু ইজ এ ওয়ে অফ লাইফ, হিন্দু সিভিলাইজেশন ইজ এ ওয়ে অফ লাইফ। খ্রিস্টপূর্ব আগে থেকে এই ওয়ে অফ লাইফ ওয়ে অফ লাইফ চলছে। তাই জন্য তোমরা এর কি শতাব্দী কি প্রাচীন খাবে, কে কি পড়বে, সভ্যতা, that will তো decided সেটাকে by আমাদেরকে BJP? সেটাকে আমাদেরকে তো অক্ষুণ্ণ রাখতে will হবে, decided by যেটা BJP? আমাদের রক্তে রয়েছে। সেটা কি এটা অক্ষুণ্ণ আমি থাকছে বলছি না? শুনুন, আমি বলছি সেটা কি অক্ষুণ্ণ এই থাকছে জন্য, না? এই জন্য আপনি আপনার মনে থাকবে That will be 19 decided by আমি BJP. বলছি বাহ, 1950 Please, please. 1950 26 জানুয়ারিতে যখন আপনার অ্যাডপ্ট করা হয় কনস্টিটিউশনে, আপনার মনে থাকবে কনস্টিটিউশনে সেকুলার শব্দটা তাহলে যদি ইনিশিয়ালি একাই ছিল না, বলুক, আমরা চুপ ছিল করে না। থাকি। 1976 এ ইমার্জেন্সি লাগিয়ে দিয়ে 42nd অ্যামেন্ডমেন্ট এনে ওই মানে সেকুলার শব্দটাকে যুক্ত করা হয়। ভালো তো। অর্থাৎ ইন্ডিয়া এটা ভালো না খারাপ? দরকার নেই তো, ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি বাই ডিফল্ট। আপনাকে এরকম ভাবে ইনক্লুড করার প্রয়োজন নেই। এবং কখন আপনি ইনক্লুড করছেন? যখন ইমার্জেন্সি, যখন সমস্ত তাই রাজনৈতিক দলের CRPC, নেতারা গেলে, IPC রা change সমস্ত করার কোনো রাজনৈতিক দলের দরকার ছিল নেতারা না। গেলে। সুস্মিতাদি, ন্যায় সংহিতা করার সুস্মিতাদি, কোনো দরকার ছিল না। এভাবে হবে না, এভাবে আপনারা চেঁচামেচি করতে পারেন না একটা ন্যাশনাল টেলিভিশন শো এর ডিবেটে। আপনাদের মত পার্থক্য থাকবে, আপনাদের বলার সময় হবে, জ্যোতিকে বলতে দিন, এটা জ্যোতির বলার সময়। আপনারা এতদিন এভাবে, মানে আমি জানি না কেন করছেন। এখানে জ্যোতি ঠিক কথা বলেছো যে আনার কি দরকার ছিল, এমার্জেন্সি লাগিয়ে কি। তোমাদের বিরুদ্ধে তো একই অভিযোগ যে তোমরা যখন ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে এলে সেই সময় আলোচনা ছাড়া, কোন রকম বদল করার আগে আলোচনা ছাড়া তোমরা এই গোটা পয়েন্ট নিয়ে এলে। আপনার মনে থাকবে 9.5 ঘন্টা লোকসভাতে ডিবেট হয়েছে এটা নিয়ে, 6.5 ঘন্টা রাজ্যসভাতে ডিবেট হয়েছে, 300 আপনার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে এটা নিয়ে ডিবেট হয়েছে, সেখানে বিরোধী পক্ষও ছিল এবং তারা সাজেশন দিয়েছে 56টা। তাহলে কি অমর্ত্য সেন মিথ্যে কথা বলছে জ্যোতি? মিথ্যে কথা বলছে। অমর্ত্য সেন কি মিথ্যে বলছে কথা শুনবো, একদম। অমর্ত্য সেনের বক্তব্য শুনবো। একটা সংবিধান কি ধরনের আলোচনা প্রয়োজন এবং নানা দিক থেকে তাদেরকে নিয়ে আক্ষেপ, সেগুলো আলোচনা করার তো প্রয়োজন ছিল। তার কোনো প্রমাণ আমরা দেখি মণিপুরে যে সমস্যা, মধ্যপ্রদেশে সেই সমস্যা না, সেগুলো তিনি অনেক আলোচনা প্রয়োজন ছিল। একটা ছোট অনুযায়ী যাতে সব করে পারছে আলোচনা, এটাকে আরেকটু শুভ পরিবর্তন হবে। বেশ, তাহলে জ্যোতি, অমর্ত্য সেন তাহলে যা বললেন পুরোটাই মিথ্যে কথা বললেন। একদম মিথ্যা কথা বলেছে। আমি বলছি 9.5 ঘন্টা লোকসভাতে ডিবেট হয়েছে, আবার বলছি 6.5 ঘন্টা রাজ্যসভাতে ডিবেট হয়েছে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বিলটাকে রেফার করা হয়েছিল, সেখানে বিরোধী পক্ষ 56টা অ্যামেন্ডমেন্ট আনার কথা বলেছে, সেই 56টা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে এবং বিরোধী পক্ষ বলেছে বিভিন্ন যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের কাছে পাঠানোর জন্য, সেটাও পাঠানো হয়েছে, সেখান থেকে সাজেশনগুলোকে অ্যাকসেপ্ট করা হয়েছে। তা সত্ত্বেও যদি এরকম ধরনের কথাবার্তাগুলো হয়, দ্যাট ইজ ফলস। আমি তো বারবার বলি যে মানুষকে ভুল পথে বিভ্রান্তি করার জন্য এই বিরোধী দলগুলো একের পর এক চক্রান্ত করছে। বেশ, কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কৃষাণু, তাহলে জ্যোতির যা বক্তব্য, প্রথম হিন্দু রাষ্ট্র প্রসঙ্গে যা বলেছেন অমর্ত্য সেন, পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হিলনে কিংবা তার মতাদর্শ ফলো করে বিজেপির বিরোধিতা করতে হবে তাই জন্য বলেছে। এক, দ্বিতীয়, ন্যায় সংহিতা নিয়ে যে বক্তব্য তাদের, তাও বলা হচ্ছে যে পুরোটা মিথ্যে কথা বলছেন অমর্ত্য সেন। বলছেন জ্যোতি, কি বলবেন কৃষাণু? দেখো ইলমাস, এটা জ্যোতির বা জ্যোতির দলের নেতা বা আমার বা কোনো ব্যক্তির একাধিকার নয়। আজকে যদি আলোচনা হয়ে থাকে, দেশের সরকার, ভারতবর্ষের সরকার আলোচনার আহ্বান জানাচ্ছে, তার ভিত্তিতে আলোচনা হচ্ছে, সংসদ ভবনে হচ্ছে বা তার বাইরে হচ্ছে, এই সবকটা তো রেকর্ডের হওয়ার কথা। এটা তো তোমার আমার ইচ্ছের ভিত্তিতে নয়, আর লুকিয়ে চুরিয়েও নয় যে আলোচনা হয়ে গেল। প্রকাশ করুক না বিজেপি,
যে আমি ডিবেটটা প্রকাশ করুক না, debate হয়েছে তো। আমরা তো প্রকাশ চাইছি না, যে debate কিভাবে হয়েছে তো, আমি সেটা তো তোমাকে আটকাই সংসদ TV তে শুনে না হয়েছে। শুনে না, তুমি এখনই আমার কথাটা শুনছো না, কিরকম ডিবেট করেছো মানুষ তো বুঝে যাচ্ছে। সে তো গত হয়েছে তো 10 সংসদ বছরে TV তে। কিভাবে বিরোধীদের বুলডোজ করে সরকার চালানো হয়েছে। এই যে বলা হলো কৃষক বিল পাস হলো, এত ঘটা করে ঘন্টা ঘন্টা বাজিয়ে বিল পাস হলো, কৃষকরা এত বৃহৎ আন্দোলন করলেন, 700 কৃষক তারা শহীদ হলেন, তারা আত্মাহুতি দিলেন। হ্যাঁ, তারপর বলল যে আচ্ছা ভুল হয়ে গেছে, আমরা প্রত্যাহার করে নিলাম। তারপর প্রধানমন্ত্রী এসে বলছেন আমরা বোঝাতে পারিনি। মানে কৃষকরা মূর্খ, তারা অপগণ্ড, তারা নরেন্দ্র মোদীর ভিশন তারা বুঝতে পারেননি। আমার কথা হচ্ছে এগুলো তো প্রকাশ হওয়া উচিত। আর এটা তো আমাদের সকলের জানা আছে যে 150 কাছাকাছি এমপিকে বরখাস্ত করে কিভাবে একটা ব্রুট মেজরিটি নিয়ে তারা এইসব বিলগুলো 9 দিনের মাথায় 7 দিনের মাথায় গায়ের জোরে 9টা বিল 13টা বিল 14টা বিল পাস করেছে। তুমি দেখো, পিআইবির রিপোর্ট আছে। প্রেস ইনফরমেশন ব্যুরো তো ইলমাসও চালায় না, তৃণমূল কংগ্রেসও চালায় না, ওটা তো ভারত সরকার চালায়। তো পিআইবির এক একটা ডকুমেন্ট দেখো, পিআইবির প্রেস রিলিজ দেখো, তারা বলছে যে 9 দিন পার্লামেন্ট চলেছে, 17টা বিল পাস হয়ে গেছে। কোনটা নিয়ে কত? ও বলছে 9 ঘন্টা আলোচনা হয়েছে। 9 ঘন্টা আলোচনা একটা বিলে কতদিন হয়? আজকে আমরা দেখলাম 9.5 ঘন্টা। আবার তৃণমূল কোথায় সেই আলোচনাটা? সেই- কোথায় সেই সব আলোচনাটা বিল প্রকাশ পাস করুন না, করার সময় ভোটাভুটি করে আবার আলোচনাটা আলোচনা প্রকাশ করুন। করে। কার? আরে হ্যাঁ, আলোচনা তো এখন সংসদ যদি টিভিতেই বলে রয়েছে। যে বিজেপির পছন্দের আসাউদ্দিন ওবেসি বিরোধী হিসেবে সেখানে বক্তব্য রেখেছে, বা সেখানে বদরুদ্দিন আজমাল শুধু বক্তব্য রেখেছে, তাহলে জানি না। বিজেপির ইকোসিস্টেম, বিজেপির কুনকি হাতিরা বক্তব্য রেখেছে, তাদেরকে বিরোধী হিসেবে ধার্য করা হচ্ছে, তাদের বক্তব্যটাকে তারা মেনে নিচ্ছে, এসব না, তবে তবে আমার তবে তবে পরিষ্কার আমি কথা আমি আমি হচ্ছে। কিষাণু ইন্টারাপ্ট করছি, কারণ বিজেপির পক্ষ থেকে যিনি এসছেন জ্যোতি চট্টোপাধ্যায়, তিনি বলছেন হিন্দু রাষ্ট্র কোনোদিন কখন বলা হয়েছে? কোন বিজেপি নেতা বলেছে যে আমরা হিন্দু রাষ্ট্র করব? হিন্দু রাষ্ট্র তো আমরা চিরকালই, আমরা চিরকালই হিন্দু রাষ্ট্র, তাই তো? বলেছিল, না, আমরা স্পষ্ট করে এক মিনিট 400 জ্যোতি 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 না নিয়ে আসতে স্পষ্টভাবে পারলে বলো। আমরা হিন্দু রাষ্ট্র করব। অমর্ত্য সেন বলছেন হিন্দু রাষ্ট্র আটকানো গেছে। তোমাদের রিবাটেলটা কি, যে আমরা কবে বলেছিলাম হিন্দু রাষ্ট্র করব, নাকি তোমাদের রিবাটেলটা এইটা যে আমরা চিরকালই হিন্দু রাষ্ট্র? আমাদের দুটো হচ্ছে, এক হচ্ছে রাষ্ট্র, নেশন ওয়াইজ আমরা হিন্দু, আমরা জাতিগতভাবে হিন্দু, যেটা আপনিও বললেন, এবং 1995-এ যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেখানেও বলা রয়েছে যে হিন্দু ইজ এ ওয়ে অফ লাইফ, হিন্দু সিভিলাইজেশন ইজ এ ওয়ে অফ লাইফ। তো সেই পার্সপেক্টিভে আমরা মানে হিন্দু রাষ্ট্র, মানে জাতিগতভাবে আমরা হিন্দু। তো এই জায়গায় হঠাৎ করে যে হিন্দু রাষ্ট্র আটকানো গেছে, কোথা দিয়ে হিন্দু রাষ্ট্র আটকানো, কে আটকাচ্ছে উনি কেন? আমার বক্তব্য হচ্ছে যে আমি বলছি তুমি বলবে এক এক করে, এক এক করে, জিজ্ঞেস please, কেন please, please, হিন্দু- শুভজিৎ, না, শুভজিৎ। সেন্সিবল কথা বলছিল, জিজ্ঞেস করছি। সেন্সিবল নয়, এটা এটা fact। এটা হচ্ছে Just এটা sensible। এটা এটা কিসের হিন্দু কথা বলছে? কালচার হিন্দু ওয়াইজ কথা বলছে নাকি Cultural নাকি হিন্দু। ব্রাহ্মণিক্যাল যে হিন্দু রিলিজিয়নের কথা আরে যারা বলে, সুপ্রিম কোর্টের judgment যেটা যেটা মানুষ লেখা যেটা আছে, যেটা ওটা মনুস্মৃতিতে বলছে। বলা হয়, সেই মনুস্মৃতির হিন্দু রিলিজিয়ন নাকি কালচারাল হিন্দু রিলিজিয়নের কথা বলছে? শুভজিৎ, না 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 না, একদমই না। আমি ওটা ও জিজ্ঞেস ভাবের করছি, ঘরে চুরি বারবার। করছে। ও কি- বারবার আমি বলছি বিজেপির 3টে ডকুমেন্ট, বিজেপি বা সংঘ পরিবারের 3টে ডকুমেন্টের আমি উল্লেখ করছি। একটা হচ্ছে গোলওয়ালকারের বাঞ্চ অফ থট, বা যেটা বাংলা অনুবাদ চিন্তাচয়ন, দীনদয়াল উপাধ্যায়ের ইন্টেগ্রাল হিউম্যানিজম বা একাত্ম মানববাদ, আর সাভারকারের হিন্দুত্ব। এই 3টে বইতে ভারতবর্ষের সংবিধান আর হিন্দু সমাজের কি ব্যাখ্যা আছে সেটা নিয়ে ওরা কাজ করছে। পরিষ্কার লেখা আছে এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান ব্রিটিশদের লেগাসি, এই সংবিধানে রিজার্ভেশন মানি না, এই সংবিধানে হিন্দুদের প্রাধান্য নেই। পরিষ্কার হিন্দুত্বতে কি বলা হয়েছে? সাভারকারের হিন্দুত্ব আর হিন্দু ধর্ম তো এক নয়। তার মানে আমি সুপ্রিম কোর্টকে সাভারকারের আচ্ছা, হিন্দুত্ব- এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। জ্যোতি, সুপ্রিম কোর্টকে মানবো, সুপ্রিম কোর্টকে আমরা সবাই মানবো। এক মিনিট, এক মিনিট, বলতে দিতে হবে। ওকে, সাইলেন্স। বলতে তাহলে দিতে হবে না, সাইলেন্স, 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 প্লিজ প্লিজ প্লিজ, সাইড টক আমার বলার করবেন right নেই। না, সাইড টক করবেন না। আরে আপনাদেরই বলার রাইট আছে। তুমি একাই বলে আপনি আমায় বলুন জ্যোতি, আপনি যে 3টে বইয়ের নাম বললো, কিংবা যে 3টে ওয়ে অফ থটের নাম বললো, চিন্তাচয়ন, একাত্ম মানববাদ এবং সাভারকারের হিন্দুইজম, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই জাজমেন্টটা এই 3টে সাভারকারের হিন্দুত্ববাদ, হিন্দুত্ব নয়, হিন্দুত্ব, হিন্দুইজম নয় কিন্তু, হ্যাঁ। ওকে, হিন্দুত্ব, মাফ করবেন, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট তার জাজমেন্টটা এই 3টে কি বলবো আইডিওলজি মাথায় রেখে দেয়নি। না, একদম না। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্ট
আমাদের হিন্দু কালচারকে মাথায় রেখে দিয়েছিল, মানবেন তো? নাকি এই তিনটেকে মাথায় রেখে দিয়েছিল? এই তিনটেকে মাথায় রেখে মানে আপনি ওনার মুখের কথা ট্রেনে নিয়ে গিয়ে আপনি বললেন আমি ওনাকে just তো হবে জিজ্ঞেস না। করছি। আমি আপনাকে বলছি হ্যাঁ। যে এই যে মানে না, তিনটের BJP পরে বেস তিনটে করে বই কি কি আমি বলছি- আছে? আমি উত্তরটা বলছি নেই। না না তিনটের পরে বেস করে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং এই তিনটে একদম এই তিনটেকে বেস করে 376 পাতার যে জাজমেন্ট রয়েছে তিনটেকে 19 বেস করে একদম Supreme অ্যাবসলিউটলি কোর্টের judgment। সেখানে এটা চ্যালেঞ্জ করা হয় না, 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 ভারতবর্ষের সেখানে ঢাকায় চ্যালেঞ্জ চলে করা না হয় আমাদের। সেখানে চ্যালেঞ্জ করা হয় কি বলছে? কি বলছে কি মানে বলছে? এই কি তিনটে বলছে মানে এই তিনটে বইয়ের উপরে ওয়ে অফ লাইফ আবার রিপিট করো, আবার রিপিট করো, অনিয়া রিপিট করো। না না আমি একটা কথা বলছি, আমি একটা কথা বলছি, আমি একটা আপনারা কথা ইমার্জেন্সি বলছি। করবেন আপনারা সেখানে এক্ষুনি বলছেন ওকে যে ঢোক গিলতে হবে। হিন্দুত্বতে ও কি বলছে? ভারতবর্ষকে নিজেও ফাদারল্যান্ড বলা হয়েছে, মাদারল্যান্ড নয়। এটা কে বলেছে পিতৃভূমি কে- বলেছে এটা সাভারকার। কোন বইতে বললো? সাভারকার সাভারকার পিতৃভূমি বলেছে। পিতৃভূমি বলেছে। হ্যাঁ, তো তাতে তোমরা কি কি যায়? পিতৃভূমি তো মানো? তাতে কি যায় আসে? পিতৃভূমি মানো না মাতৃভূমি মানো? তার কারণ তাহলে এর আছে ভিত্তি তো। কি করে বলছো? পিতৃভূমি বলতে মাতৃভূমিকে বেশ, ডিভাইড সুস্মিতা দি, সুস্মিতা দি, সুস্মিতা দি। কারণ ওরা বেশ, পিতৃভূমি বেশ, সুস্মিতা বলবে, দি। কারণ যারা কিনা সংবিধানটাকে হত্যা করে, যারা কিনা মনে করছে আমরা মনুসংহিতাকে এস্টাবলিশ করব, যেই মনুবাদে বলে মেয়েরা ভোগ্য বস্তু, Emergency যারা করে মনে তারা করে বড় মহিলারা লেখা দিচ্ছে। ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, মহিলারা বাইরে কোনো কিছু করতে পারবে না, তাদের কাছে পিতৃতান্ত্রিক আরে সমাজে দিদি, বেশি 42 মাহাত্ম্য তম লাগে। বেশ 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 বেশ, এবং জ্যোতি জ্যোতি তারা জ্যোতি, বেশ বেশ এবং আমি থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ দিচ্ছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ। Hinduism। আমি এখানে একটা ছোট্ট আরে প্রশ্ন, হিন্দু বেশ 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 বেশ, সুস্মিতা দি, ওকে মধ্যে পার্থক্য আপনারা আছে। ওকে, করবেন না, জ্যোতি 42 জ্যোতি জ্যোতি, আরে আপনি- আমি না আমি হয় ধরে বলছি নিলাম যে এক মিনিট এক মিনিট চিন্তা করে। আপনাকে ওই 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 প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না, ছাড়ুন, বাদ দিন। আমার প্রশ্ন হচ্ছে অমর্ত্য সেন, আমি ধরে নিলাম আপনার কথায় চূড়ান্ত অসাংবিধানিক কিছু কথাবার্তা বলেছে, মিথ্যে কথা বলেছে আপনার কথায়, আমার কথায় নয়, আপনার কথায় বলেছে। আমার তাহলে একটাই প্রশ্ন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন বলেছিল যে ভারতের অর্থনীতিতে প্রথমে দেখতে হবে ভারতের মানুষ ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, তখন কেন রাহুল কিষাণের সিনহা কথা বলেছিলেন, আমি উত্তরটা দেবো না। তখন কেন কারণ রাহুল, ভুল এইটার বার্তা উত্তর দেবেন যাচ্ছে, আপনি, আপনি ভুল এই বার্তা প্রশ্নের যাবে না। উত্তর দেবেন, আমি উত্তর উনি দেবো। আরেকজন নোবেল জয়ী, তখন কেন আপনারা বলেছিলেন, ওনার রাহুল কথাটা সিনহা establish বলেছিলেন, হয়ে গেল। আপনি এটা বলুন না, না না, ওটা আমি establish বলছি তো, হলো, আপনি না, এটা না, বলুন না। আমি বলতে হবে, আমাকে উত্তর দিতে হবে, কারণ আমি একটা পার্টি থেকে রিপ্রেজেন্ট করি। মুসলিম রাষ্ট্র নিয়ে এই সব লোকজন আপনার এই অমর্ত্য সেন, এদের কোনো বক্তব্য থাকে না কেন? হামিদুল ইসলাম কিষাণু দ্বারা কি সমর্থন করে? হামিদুল একদম ইসলামের না। যে বক্তব্য, নিন্দা জানায়, নিন্দা জানিয়ে কি নিন্দা হবে? জানায়, এইটা নিন্দা establish জানায়, করছে। গর্হিত অপরাধ, পশ্চিম বাংলাটাকে এইটা গর্হিত establish করছে। অপরাধ। আরে ওইসব তুমি নিন্দা বলো জানিয়ে কি হবে? পার্লামেন্টে নিন্দা বেশ, কি ব্যবস্থা বোঝা নেওয়া গেল, হবে? এই তর্জা আপনারা থামার মুসলিম নয়, রাষ্ট্র করছেন। কিন্তু তুমি জিনিস বলো হলো ভারত হলো করছে। বহুত্ববাদের এরা দেশ, মুসলিম রাষ্ট্র আমি তো ভারত নিন্দা হলো জানাচ্ছি, গর্হিত অপরাধ বিবিধর বলা মধ্যে হচ্ছে যে আমি তো বলছি একতার দেশ, নিন্দা জানাচ্ছি। এবং সেখানে তুমি আপনি তো হিন্দু হিন্দু, রাষ্ট্র এমন বলে মন্তব্য বলছো। রাজনীতির আপনি ঝড় হিন্দু, তুলতে আপনি পারে, ভগবান। কিন্তু আপনি হিন্দু, আপনি এমন কিন্তু মন্তব্য ভগবান। কখনো আপনার ভারতের মেয়েও বলছে। একাগ্রতা, ভারতের গৌরব তাকে ছোট করতে পারে না। তেমন যেমন আমাদের রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, তাদেরও মাথায় রাখতে হবে ভারতের সার্বভৌমত্ব, ভারতের নিজের কালচার, সংস্কৃতিকে অটুট রাখার জন্য তাদেরও যেমন এগিয়ে আসতে হবে বলে। কারণ ভূপতিনগরে এনআইএ যে চার্জশিট দিয়েছে ভূপতিনগর কাণ্ডে, তাতে বিস্ফোরক দাবি এনআইএর, বলা হচ্ছে খোদ শাসক দলের নেতা তারাই জড়িত এই বিস্ফোরণ কাণ্ডে। টেক আ লুক। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার নাইরা বিলা এলাকায় এই বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছিল। গত বছর জুন মাসে হাইকোর্টের নির্দেশের পর এই মামলার তদন্তে নামে জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ। ভূপতিনগর মামলায় এনআইএর চার্জশিটে বিস্ফোরক দাবি, তৃণমূল নেতা মানব কুমার পড়ুয়া ও নবকুমার পান্ডার বৃহত্তর ষড়যন্ত্র ছিল বিস্ফোরণের পিছনে। দাবি এনআইএর চার্জশিটে এই দুজনকে সহযোগিতা করত বলাই, মানব ও নব নামের 3 জন। ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছিল তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না এবং তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ কায়েনের। এনআইএ চার্জশিটে উল্লেখ, বিস্ফোরণ স্থলের তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। তদন্তে নেমে এনআইএ জানতে পেরেছে বলাই ও মনোব্রত নামে 2 জনের কথা। মনোব্রতের কল লিস্ট থেকে মোট 15টি নম্বর মিলেছে। 55 দিয়েছিল বিস্ফোরক। বিস্ফোরক তৈরির সরঞ্জাম সরবরাহ করেছিল বলাই, মানব ও নব। বোমা ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হতো। তৃণমূলের সভায় উপস্থিত থাকার জন্য জোর দেওয়া হতো। সভায় না গেলে রান্নাঘরে বোমা রেখে দেওয়া হবে হুমকি দিত তৃণমূল নেতারা। ক্ষমতা দেখাতে পুকুর পাড়েই বোমার পরীক্ষা করা হয়েছিল। যেদিন বিস্ফোরণ হয়েছিল তার পরদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল ভূপতিনগরে। 35 পাতার চার্জশিটে এনআইএর দাবি, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এনআইএর চার্জশিট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কিন্তু ভূপতিনগর তো সর্বত্র আছে, পাহাড় থেকে সাগর, কুচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র ভূপতিনগর আছে। তৃণমূল কংগ্রেসের ভিত্তি হয়ে গেছে বোমা,
কারণ তৃণমূল কংগ্রেস এখন জনবিচ্ছিন্ন। এনআইএ সব জায়গায় ফেল করছে, এখানেও করেছে। সমস্তটা হচ্ছে মোদির নির্দেশে, শুভেন্দুর নির্দেশে এবং বিজেপির নির্দেশে। এরা নিরপেক্ষ সংস্থা নয়, আর এসব কোর্টে কোনোদিন প্রমাণ হবে না। এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডেই তৃণমূলের বুথ সভাপতি বলাই চরণ মাইতিকে গ্রেপ্তার করতে গিয়েছিল এনআইএ। চলতি বছর এপ্রিলে গ্রেপ্তার করতে গেলে বাধা এবং নৃশংস হামলার সম্মুখীন হতে হয় এনআইএর আধিকারিকদের। তাদের গাড়ি ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। এনআইএর চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের মধ্যে 3 জন মৃত। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। কৃষ্ণবাবু, শাসক দলের দিকেই তো নিশানা করছে এনআইএ, কি বলবেন? না, এনআইএ এর ব্যতিক্রম যদি কিছু করতো তাহলে আমি অবাক হতাম। প্রবলেমটা কি হচ্ছে, আমি এটাও অপপ্রচার। আমি এই অমর্ত্য সেন অপপ্রচার আমি- করছে বলছে বিজেপি, আমি- এনআইএ অপপ্রচার আমি করছে বলি, বলছে আমি তৃণমূল। বলে দিই। আমি এই রিপোর্টটাকে সিরিয়াসলি নিতাম যদি বিগত বেশ কিছু বছরের এনআইএ ট্র্যাক রেকর্ড থাকতো যে পুলওয়ামা বোম বিস্ফোরণ থেকে যত বোম বিস্ফোরণ ভারতবর্ষ জুড়ে হয়েছে ইনক্লুডিং মণিপুর, তার একটা ন্যায়োচিত তারা তদন্ত রিপোর্ট দিয়েছেন বা তদন্ত করেছেন। কিন্তু ট্র্যাক রেকর্ড কি বলছে? বিজেপির শাসনে যেসব রাজ্যতে সব থেকে বেশি এই গোলা বারুদ বোম বিস্ফোরণ হয়েছে সেই তদন্তগুলো কোথাও অগ্রগতি হয়নি। কিছু কিছু জায়গাতে বিজেপির নেতাদের ক্লিনচিট দিয়ে দেওয়া হয়েছে। বেছে বেছে বিরোধী দল বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে এসব রিপোর্ট বেরোচ্ছে এবং চাঞ্চল্যকর রিপোর্ট বেরোচ্ছে, সরাসরি দলীয়ভাবে নেতৃত্বকে দায়ী করা হচ্ছে। তো সুতরাং এটা তো পলিটিক্যালি মোটিভেটেড। আমি চাইবো এর একাংশ যদি সত্যি অভিযোগ হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি বলছি যে এটা কি বলতো কিষানুদাকে আপনি যখন কোশ্চেন করলেন উত্তরটা কি আসতো? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের নেতারা দোষ করেছে, হ্যাঁ তৃণমূল কংগ্রেসের আমি তো বললাম যে 1% সত্যি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমাকে বলতে দিতে হবে তো। তৃণমূল কংগ্রেসের নেতারা বোম বাঁধে, যেমন ভাবে অনুব্রত বলেছিল যে পুলিশের গাড়িতে বোম মারো। কিষানুদা কি বলবে কি যে হ্যাঁ সে দোষী? এটা তো বলতে পারে না। তার একটা কম্পালশন আছে, আপনাকে এটা বুঝতে হবে দাদা। এটা এই কম্পালশনটা যদি আমরা বুঝতে না পারি তাহলে ভুল করব। তৃণমূল কংগ্রেস যে একটা দুষ্কৃতীদের হাতে চলে গেছে, মানে এখন দুষ্কৃতীরাই তৃণমূল কংগ্রেস গুন্ডা রাজ চলছে গোটা রাজ্যে। আপনি কোথাও দেখছেন যে পুড়িয়ে মারা হচ্ছে, কোথাও গণপিটুনি, কোথাও একটা মহিলাকে যেভাবে এইগুলো পেটানো বেশি হচ্ছে, উত্তরপ্রদেশ দুষ্কৃতী গুজরাটে হচ্ছে। তোমরা নিজেদেরকে দুষ্কৃতীদের হাতে সামলাও। তুলে দেওয়া হচ্ছে, আমাদের এখানে জিহাদিদের হাতে ব্যবস্থা তুলে হয়। দেওয়া হচ্ছে, মৌলবাদের আমাদের শিকার হচ্ছে এখানে বাংলা। ব্যবস্থা হয়। এটা এই বাংলা নেতাজি সবথেকে সুভাষ বড় চন্দ্র জিহাদি বোসের বাংলা। বদরুদ্দিন সেই আজমল, বাংলাটাকে সবথেকে বড় মৌলবাদের জিহাদি হাতে তুলে দেওয়া আসাউদ্দিন হচ্ছে। ওয়াইসি। আচ্ছা, আগামী বেশ দিনে এই বেশ বাংলার বেশ 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 অস্তিত্ব তবে থাকবে না, কিষাণুবাবু, থাকলে। এটা উত্তরপ্রদেশে এরা হয় বলে এটা এক মৌলবাদের মিনিট, হাতে এটা তুলে দেওয়া উত্তরপ্রদেশে হয় বলে এটা বাংলাতেও হবে, এটা তো কাম্য নয়। একদম এইটা তুমি একদম সাংবাদিকের মতো প্রশ্ন করলে যে উত্তরপ্রদেশ বা গুজরাটে হয়, বিজেপির অপশাসনে হয়, বিজেপির নেতারা চুরি করে, বিজেপির নেতারা দুর্নীতি করে, বোম বাঁধে, এটার মানে কি আমরা করব না? এখানে আমি বলছি কিন্তু হচ্ছে তো তাই। হ্যাঁ, এটা আপনার কথাতেই তো তা প্রমাণিত। দু একটা জায়গাতে আমাদের নেতৃত্ব থেকেও এই বক্তব্য এসছে। প্রচন্ড উষ্মা প্রকাশ করেছেন স্বয়ং নেত্রী, উষ্মা প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু জায়গাতে ব্যবস্থা হয়েছে। এত বড় দলে ব্যবস্থা নিতে মাঝে মাঝে সময় লাগে, কিন্তু ব্যবস্থা ঠিক হয়। আপনাদের শাহজাহান, তারপর আপনাদের জেসিবি, তারপর আপনাদের বুলেট, কালকে দেখলাম বুলেট, মাঝখানে জৈন সিং আছে। মাঝখানে জয়ন্ত সিং। না, অনুব্রত বাবু এখন নেই, তার এখন তিনি এখন অন্য দেখো জায়গায় সবাই রয়েছেন। কিন্তু গ্রেপ্তার হয়েছে, কিন্তু তুমি আমার যতগুলো প্রশ্ন নাম হচ্ছে, নিলে সবাই আমার গ্রেপ্তার প্রশ্ন হয়েছে। হচ্ছে, আচ্ছা আচ্ছা কৃষ্ণানু বাবু প্রশ্নটা শেষ করে নি। আমার প্রশ্ন হচ্ছে এদের সবার সাথে কোনো এক বিধায়ক, কোনো এক ক্ষমতাশালী সাংসদ, কোনো এক উচ্চবৃত্তের নেতা, আপনাদের উচ্চ শ্রেণীর নেতা, তাদের নাম জোগাড় হয়ে যাচ্ছে, পুরসভার চেয়ারম্যানের নাম জুড়ে এটা যাচ্ছে। কেন জানো তো? এটা কেন? হ্যাঁ, এটা কেন তাহলে জানো কি তো? এদের কেন জানো তো? পৃষ্ঠপোষকতাতেই এই একজন না, না, সাধারণ মানুষের না, জেসিবি হওয়া ওঠা? না, আমি বলছি তোমাকে, তোমার সাথে ঝগড়া করে আমি তোমার অফিসের বাইরে বেরিয়ে যদি ঢিল ছুঁড়ে তোমার অফিসের দিকে মারি, তাহলে তুমি আমাকে তৃণমূল নেতা ঢিল ছুঁড়ে মেরেছে না ইলমাসের শত্রু ঢিল ছুঁড়ে মেরেছে? ব্যাখ্যাটা কিভাবে হবে? এইটা ব্যাপারটা হচ্ছে আমি বলছি তোমার গাড়ি করে যেতে যেতে যদি আমি রাস্তায় একটা ঢিল ছুঁড়ে মারি, যার গায়ে পড়বে তার 90%ই তৃণমূলের কর্মী বা সমর্থক। তো আমি কি করতে পারবো? আচ্ছা, যে তাহলে রাজ্যতে যদি ম্যাক্সিমাম লোকই তৃণমূলের সমর্থক হয়, তার মানে দুর্বৃত্তদেরও একটা বড় অংশ আপনার যদি তৃণমূল এটাই সমর্থক লজিক বেরিয়ে হয়, আসতে পারে। তাহলে এই লজিকে যখন জ্যোতিরা বলে যে ঠিক আছে নীরব মোদীর সাথে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে তো কি হয়েছে, কত লোকের সাথে, হ্যাঁ, সেই লজিকটাকেও আপনাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করবো তো, এত বড় দেশ চালানো
চালাচ্ছেন, প্রধানমন্ত্রীর সাথে বড় বড় সব শিল্পপতির যোগাযোগ থাকবে। কিন্তু বেছে বেছে যদি সেই শিল্পপতি দেশের ইনভেস্টিগেটিং এজেন্সির চোখে ঠুলি পড়া থাকে, তারা বিদেশে পালিয়ে যায়, আর আমাদের নেতাগুলো পুলিশের হাত ধরেই জেলে যায়, তো তার মানে দুটো জায়গায় এক যাত্রায় তাহলে তো আপনার কথা ধরে এটাও বলতে পারি যে এত বড় বড় জনপ্রতিনিধি, তাদের তো এত লোকের সাথে চেনা পরিচিত থাকে, কিন্তু বেছে বেছে এই তাজমুল, শাহজাহান এবং বুলেটরাই তাদের ঘনিষ্ঠ হয় আপনার দাবি এবং যুক্তি মেনে। তুমি খোঁজ নাও, এলাকার সব থেকে ভদ্র লোক, এলাকার সব থেকে শিক্ষিত লোক, এলাকার যে ধর্মীয় গুরু তারাও কিন্তু যথেষ্ট ঘনিষ্ঠ। আপনি খোঁজ নিয়ে নরেন্দ্র মোদী কিংবা বিজেপি নেতাদের সঙ্গে তাদেরও ঘনিষ্ঠতা রয়েছে। তুমি যদি জয়ন্ত সিং এর সাথে মদন মিত্রর একটা ছবি দেখাচ্ছ, তো আমাদের আদ্যাপীঠের মহারাজের সাথে বা দক্ষিণেশ্বরের মহারাজের সাথে মদন মিত্রের আরো বেশি ছবি আছে। তো সুতরাং এটা থেকে কিছু প্রমাণিত হয় না, প্রমাণিত হয় কিন্তু তার সত্ত্বেও ব্যবস্থা হচ্ছে কি, আমি না হয় তার মানলাম, সত্ত্বেও তারা জেলে যায়, অপকর্ম করলে তারা জেলে যায়, কিন্তু নীরব মোদীও জেলে যায় না। আর তাহলে জয়ন্ত সিং এর অর্জুন সিং এর সাথে ছবি কেন? তোমায় জিজ্ঞেস করছি, অর্জুন সিং তোমার দলে রয়েছে। জানো এই যে কে কার সাথে ছবি চলে যায়, এখন আমার সাথে কিষাণ দার ছবি আছে, কোশ্চেন আমি ছবি নিয়ে বক্তব্য নয়, বক্তব্যটা অনেক সিরিয়াস। ইলমাসদা, পুলিশের গাড়িতে বোম মারো, তাকে জেলা সভাপতি করে রাখে, সে হচ্ছে আলালের ঘরের দুলাল। যখন শেখ শাহজাহানের মতো লোক, একটা ক্রিমিনাল, সেই ক্রিমিনাল যখন মা বোনদের পরে অত্যাচার করে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তাকে ডিফেন্ড করে, তখন এই যে অত্যাচারকারীগুলো, এই দুষ্কৃতীরা, মৌলবাদী জিহাদি গোষ্ঠী, এদের কিন্তু মাথাচাড়া হয়। এই যে হামিদুর রহমান যখন বলে যেটা মুসলিম রাষ্ট্র এরকম হয়, তো আগামী দিনে শরিয়ত আইনের চালু করার জন্য এটা আবার মিথ্যাচার হচ্ছে। ও বলেছে মুসলিম রাষ্ট্র, এটা হয় একদম মুসলিম রাষ্ট্র, একদম বলেছে মুসলিম রাষ্ট্র, এটা হয় বলেছে, এটা মুসলিম রাষ্ট্র বলেনি, এটা যদি আমরা হামিদুলের বক্তব্য কিংবা সেই অর্থে এদের বক্তব্যকে সামনে টেনে এনে দেশে আর বিভাজন চাই না, অন্য কোন রাজনৈতিক দলের ন্যারেটিভ সেট করার জন্য এই বাংলার প্রাইম টাইমে এই শো নয়, এই শো জনগণের কথা বলার জন্য। এখানে আমার একটা প্রশ্ন সুস্মিতাদির কাছে। সুস্মিতাদি, ঠিক তো যারা বোমা মারে তাদের ডিফেন্ড করা হয়, যদি অভিযোগ করলো তাদের মুখ্যমন্ত্রী খোদ ডিফেন্ড করেন, যদি অভিযোগ করলো জেলা সভাপতি একবারে তাদেরকে ডিফেন্ড করেন, জ্যোতির এই অভিযোগের সূত্র ধরেই প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি, আই এম টকিং। এই সূত্র ধরেই যদি আমি প্রশ্ন করি, যার বিরুদ্ধে একাধিক মার্ডার কেস রয়েছে, যে নিজের এলাকার বাহুবলী, গুন্ডা, ডন হিসেবে পরিচিত, তাদের বিজেপি কিভাবে আবার একবার সাংসদের টিকিট দেয়? তাহলে কি খুব ভুল প্রশ্ন করবো সুস্মিতাদি? আমি অর্জুন সিং এর কথা বলছি। বিষয়টা হচ্ছে, অর্জুন সিং তো ব্যারাকপুর এলাকার ত্রাস। অর্জুন সিং মানে সারা ব্যারাকপুর এই ইন্ডাস্ট্রিয়াল বেলটাতে কী করে বেড়ায় সেটা সবারই জানা আছে। দুটো দলই শেল্টার দিয়েছে অর্জুন সিংকে, দুটো দলই সেম। আমরা তো বলি একটা কয়েনের এপিট, একটা কয়েনের ওপিট। এবং সবচেয়ে বড় কথা, বিজেপিতে গেলেও বিজেপি টিকিটও দিয়ে দিল। আজকে বিজেপির একটা অদ্ভুত ব্যাপার কি জানেন তো, অন্য বিরোধী দলে যখন তারা কোনো মানে গুন্ডা মস্তান যাই হোক, যারাই থাকুক, তারা যখন থাকে তখন তাদের এগেনস্টে যে কেসগুলো করে এবং যেই তদন্তগুলো চালায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তাদের দলে চলে যায়, যেমন শুভেন্দু অধিকারী, যেমন হেমন্ত বিশ্ব শর্মা, যেমন নারায়ণ রানে, যেমন অজিত পাওয়ার, এদের কোনো মানে কোনো রকম তদন্তও হয় না, ওই ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। ঠিক আবার সেইভাবে এই কারো বলার মাঝখানে বলবি, একদম বলবে না। এবার হচ্ছে যে বিষয়টা হচ্ছে, এবার মুখ্যমন্ত্রীর কথা আসা যাক। মুখ্যমন্ত্রী নিজে তো বলেন শওকত মোল্লাকে, তুই তো বোম বাঁধিস। তারপরে সেই শওকত মোল্লা তার দলের শওকত মোল্লা তার দলে টিকিটও পায়, এমএলএ হয়ে জিতেও আসে। এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর ভবানীপুর থেকে ক্রিমিনাল ছাড়াতে গেছিল, তিনি রাজীব কুমারের জন্য রাস্তায় ধর্নায়ও বসেছেন পর্যন্ত। এবং তিনি বলেন আমি 294টা আসনের প্রার্থী। তিনি জানেন না বাংলায় কোথায় কি হচ্ছে এমন কোনো বিষয় নেই। কোনো কাউন্সিলরদের, নেতাদের, মন্ত্রীদের আঙ্গুল তুলে বলে দিচ্ছে এ পয়সা খায়, ও পয়সা খায়, ও পয়সা খায়। তার মানে টোটাল ব্যাপারটাই মুখ্যমন্ত্রী জানেন এবং সবটাই মুখ্যমন্ত্রীর নলেজে আছেন। কিন্তু মুখ্যমন্ত্রী তার দলটাকে চালানোর জন্য আরেকটা জিনিস খুব নোটিসেবল, যেটা হচ্ছে আগে আমরা দেখতাম, মানে তৃণমূলের আগে বাম জমানায় আর কি, মানে পাড়ায় পাড়ায় কিছু গুন্ডা মস্তান ছিল। সেই গুন্ডা মস্তান বর্তমানে কিন্তু এখন সেই পাড়ায় পাড়ায় গুন্ডা মস্তানগুলোকে সেইভাবে দেখা যায় না। তার কারণ
এখন তৃণমূলের নেতারাই স্বয়ং গুন্ডামস্তান, কারণ তারা বিস্ফোরক নিজেরাই অভিযোগ, কন্ট্রোল কিশোর করে। মিত্র, তারা বিস্ফোরক অভিযোগ, নিজেরাই control আপনাদের করে। নেতারাই গুন্ডামস্তান। তাদের নেতারাই গুন্ডামস্তান। বাম জামানায় গুন্ডামস্তান কন্ট্রোল করা হতো, আপনাদের জামানায় গুন্ডামস্তানরাই নেতা, কংগ্রেস বলছে। আচ্ছা, আমি এখন বলছি যে এসব জ্ঞানের কথা একটা অপ্রাসঙ্গিকতার জায়গা থেকে অনেক বলা যায়, কিন্তু যখন নিজেকে স্ক্রুটিনির মধ্যে থাকতে হয় তখন অনেক রাজনীতির ইকুয়েশন কাজ করে। নিশ্চয়ই সেগুলো সবসময় কাঙ্ক্ষিত নয়। অনেক কথা সুস্মিতাজি এগুলো বললেন সেগুলো আবার ঠিকও, কিন্তু আবার এটাও ঠিক যে মাস মার্ডারের যারা নায়ক তারা এই রাজ্যতে সিপিএমের সময়ে মাস মার্ডার সংগঠিত করার পরও রাজ্য মন্ত্রিসভা আলোকিত করে দীর্ঘদিন থেকেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। আবার 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 শিখ দাঙ্গাতে HKL ভগত বা সজ্জন কুমার এদের মতো যারা মাস মার্ডারের নায়ক তাদেরকেও কংগ্রেস ছেটে ফেলতে পারেনি, তাদেরকে বিধায়কের সাংসদের টিকিট দিতে হয়েছে, 84 পরেও দিতে হয়েছে। তো রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে, নেতৃত্বেরও অনেক সময় থাকে, গণতান্ত্রিক দলে থাকে, সেগুলো ঠিক বলে বলছি না, সেগুলোকে আমি ডিফেন্ড করছি না, কিন্তু সেইগুলো পলিটিক্যাল রিয়ালিটি। সুস্মিতা দিয়েও এটা বলতে পারবেন না যে HKL ভগতের বিরুদ্ধে কংগ্রেস ব্যবস্থা নিয়েছে বা সজ্জন কুমারের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে। এরা কিন্তু শিখ দাঙ্গাতে একাধিক শিখ পাড়াতে গিয়ে মাস মার্ডার সংগঠিত করার অপরাধী। এদের বিরুদ্ধে কোর্টেও মানে এরা শুধু অভিযুক্ত নয়, অপরাধী এরা। তো সুতরাং এই মানে বললাম তো অপ্রাসঙ্গিকতার জায়গাতে ভোট জেতার দায় নেই, তখন অনেক কিছু বলা যায়, জ্ঞানের কথা বলা যায়, কিন্তু রিয়েল পলিটিক্স আলাদা জিনিস। না, আমি যদি আজকে প্রশ্ন করি সুস্মিতা দি, যে ইন্দিরা গান্ধী রাজ্যের করবেন দেশের প্রধানমন্ত্রী, তার নিধন হলো, তাকে হত্যা করা হলো, হত্যা করলেন বুটা সিং। বুটা সিং এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, তার আইন অনুযায়ী শাস্তি হবে। বিয়ান সিং, সরি মাফ করবেন, মিয়ান সিং। বিয়ান সিং এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, বিয়ান সিং এর কে আপনারা আইনের মারফত ট্রায়াল করবেন, এটাই তো ঠিক। কিন্তু সেই সময় কংগ্রেস কি করছিল? সেই সময় কংগ্রেস হাত গুটিয়ে তামাশা দেখছিল, কারণ তাদের সুপ্রিমোকে খুন করা হয়েছিল। একটি গোটা জাতি সেই সময় কংগ্রেসের কাছে শত্রু হয়ে গিয়েছিল। এই কালো অধ্যায় আপনাদের মানতে হবে। ভারতবর্ষের অনেক সমস্যার মূলে কংগ্রেস, এটাকেও আপনাকে মানতে হবে। কাশ্মীর থেকে শুরু করে চীন থেকে শুরু করে এই সমস্যার জন্ম দিয়েছেন আপনারা, আপনাদের মানতে হবে। এডউইনা মাউন্টব্যাটেনের সঙ্গে স্বচ্ছতার কারণে, লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে স্বচ্ছতার কারণে সেই সময় কাশ্মীরে আপনারা দেরি করে পৌঁছেছিলেন, জওহরলাল নেহরুর অ্যাডমিনিস্ট্রেশন জারি করে পৌঁছেছিল বলে এখনো পর্যন্ত কাশ্মীর ইস্যুর সমাধান হয়নি, এটাও আপনাদের মানতে হবে। আবার এটাও তো তোমার মানতে হবে, ভারতবর্ষের মধ্যে কাশ্মীরটা রয়েছেই, কিন্তু জওহরলাল নেহরু সেই সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সঠিক নেতৃত্ব দিয়েছিলেন বলে। তা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, এটা ভুল হয়ে গেল, এটা না না ইতিহাসের অপব্যাখ্যা না, সবচেয়ে বিতর্কিত ব্যাপার ইতিহাসের এই হলো, যিনি বিজয়ী তিনি ইতিহাস লেখেন, তার ইতিহাসটাকেই বিজয়ী মনে করে সেটাই ঠিক, এবং অপর ইতিহাসটা ভুল। এইটা হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য ভিক্টরস। এখানে আমি কিষাণুর মতামতটা শুনতে চাই, হয়তো অপব্যাখ্যা কিন্তু শুনতে চাই। আমি একটা জায়গায় একটুখানি বলিনি, শুধু সতমাল মালিকের কথা অনুযায়ী পুলওয়ামা যে ঘটনা আমরা শুনেছি, সারা ভারতবর্ষের মানুষ সেটা শুনেছে যে নরেন্দ্র মোদী পুলওয়ামাতে কি করেছে, এবং সারা ভারতবর্ষের মানুষ এটাও দেখেছে। আজকে তুমি চীনের কথা বললে না, আমার তখন একবার এই কথাটা বলতে ইচ্ছা করছে। আজকে যখন অরুণাচল প্রদেশে এলাকায় সমস্ত ঢুকে গিয়ে চীনারা পুরো একটা গ্রাম তৈরি করে ফেলেছে বর্ডারে, সেখানে কিন্তু আজকে পুরোই বিজেপি সরকার চুপ হয়ে রয়েছে, স্পিকটি নট, তারা একটা বক্তব্য রাখছে না, আজ পর্যন্ত একটা স্টেপ নিতে পারেনি। এত বছর ধরে রাহুল গান্ধী বারংবার সংসদে প্রশ্ন তুলছে, আপনারা বলুন অরুণাচল প্রদেশের সীমা দিয়ে কতটা। আমি শুধু একটাই প্রশ্ন আপনাকে করতে চাই, আপনারা যাকে এখনো পর্যন্ত সামনে রেখে কিংবা যার পদবি ব্যবহার করে রাজনীতিটা করেন, ভারতের রাজনীতিতে টিকে রয়েছেন, সেই মহাত্মা গান্ধী কোনোদিন দেশভাগটাই চায়নি, জানেন তো? তবুও হলো, কেন হলো সেটাও জানেন? তখনকার রাজনৈতিক পরিস্থিতি, পরোক্ষভাবে সেই সময় পাওয়ার ছাড়তে চাইনি এই দেশের কোনো একজন বিরাট নেতা। আমি কি ভুল বলছি? না, এটা অপব্যাখ্যা। না, আমি একটু বেশ ইলমাস একটু বিষয়টা হচ্ছে যেটা সত্যিকারে জওহরলাল নেহরুর সেই সময় শেখ আবদুল্লাহর সাথে যে সখ্যতা, এবং আমরা সকলে জানি যে তার যে পার্টি এনসি, ন্যাশনাল কনফারেন্স, এই ন্যাশনাল কনফারেন্সের যে প্রতিপত্তি ছিল বা যে জনভিত্তি ছিল, সেইটা বর্তমান কাশ্মীরের যে মানচিত্র
যেখানে পিওকে বা গিলগিট বাল্টিস্তানের বিস্তীর্ণ অংশ ছাড়া সেইখানে তার অতটা জনভিত্তি বেশ, ছিল না। আমরা এবার একটু এই জন্য ভূপতিনগরে ভারতীয় ফিরি। সেনা মাত্র আরো ভূপতিনগরে 7 দিন ফিরি, আমি চেয়েছিল শুভজিতের কাছে যাবো যে পুরো এবার। কাশ্মীর দখল ভূপতিনগরে করা। ফিরি। এই ম্যাটারটা আমরা কি আমরা নিয়ে না, আমি গেছিল? ম্যাটারটা আমি জাতীয় এই জন্য সঙ্গে কারণ আমরা নিয়ে ভূপতিনগর নিয়ে গেছিল। আলোচনা করছি যে আজকে এই মুহূর্তে কংগ্রেস কিংবা বিজেপি কিংবা তৃণমূল কংগ্রেস কিংবা সে অর্থে বামেরা কেউ দাঁড়িয়ে বলতে পারবে না তাদের শাসনকালে এভরিথিং ওয়াজ রাইট। অনেক সমস্যা হয়েছে যার জন্য জনসাধারণ তার হ্যাপা পুড়িয়েছে, জনসাধারণের হাত পুড়েছে, তার জন্য আমাদের দেশের পলিটিক্যাল ক্লাস ইজ টু বি ব্লেম। ভূপতিনগরে যা হলো, তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম সামনে এলো। শুভজিৎ, তৃণমূল বলছে এটা এনআইএ এর ছক, দেখো কি বলবে? আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই। প্রথম কথা যে এই ভূপতিনগর নিয়ে আলোচনা হচ্ছিল, হঠাৎ করে কাশ্মীর নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। আমিও আমি ভূপতিনগর তোমাকে নিয়ে একটা ও তো অনুরোধ চীনে করবো। চলে গেল। আমি অনুরোধ করবো চীনে তোমার চলে দরকার গেল। পড়লে না, আরো ওটা ও একদিন তো এক চীনে মিনিট, গেছে, দিদি, আমি চীনে যাইনি। আমি তোমাকে অনুরোধ ইলমাস করবো গেছে চীনে। যে সেরকম হলে একদিন কাশ্মীর বা চীন এটা আলোচনা করো, আমরা দরকার হলে সেম যারা আমরা এসছি আমরা আসবো। হ্যাঁ, আমরা আবার আমি আসবো, তোমাকে এসে বলছি panel যে করবো। যে পয়েন্ট তুমি আলোচনা করছে, দেখো সমস্ত রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে না, আমি নিজেদের দলকে ধরেই বলছি, সব সময় সমাজ বিরোধীরা থাকে এবং সমাজ বিরোধীরা সবসময় চেষ্টা করে শাসক দলের তোমাদের ঘনিষ্ঠ সময় হওয়ার। ছিল? অবশ্যই ছিল, আমি অস্বীকার আরে করি না থাকলে কি আর আমি বলছি যে আনন্দমার্গীদের পুড়িয়ে মারা তুমি যায়? বলতে দাও না, বলতে দাও, তাহলে তুমি একটা নিশ্চয়ই নিজের ফাইলও বক্তব্য রাখবে। তৃণমূল খুলতে আমি পারলো বলছি না। যে এই যে ঘটনাগুলো তুমি যা Setting বলছো তো। সব আমরা আসলে খুলবো। এক মিনিট জ্যোতি, এই যে সমাজ বিরোধীদের কথা বলছো এরা কিন্তু সবসময় থাকে, কিন্তু প্রবলেমটা কোথায় জানো? তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসে আমরা দেখলাম যে সমাজ বিরোধীরা তৃণমূল কংগ্রেসে গেল না, তৃণমূল কংগ্রেসটা সমাজ বিরোধী দল হয়ে গেল। আর দুই, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, দেখো একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা রাজনৈতিক দলের পলিটিক্যাল টাসেল হবে। ধরো আমার কাছে আমাদের দলের নেতা সে না, নির্দোষ। তবে এই একই প্রসঙ্গ তো আমি তোমাদের ক্ষেত্রেও বলতে পারি, অমিয় সাহু, লক্ষণ হ্যাঁ, শেঠ, আমি তোমাকে এরা কারা? আমি সেই পয়েন্টটা চেষ্টা করছি। সমাজ বিরোধী। আমি বলছি যে আমার রাজনৈতিক দল, আমি একটা রাজনৈতিক দল করি, আমার কাছে ধরুন আমার রাজনৈতিক দলের নেতারা সমাজ বিরোধী নয়, আর অন্য কারো কাছে সমাজ বিরোধী, স্বাভাবিক, এটা হওয়াটা কোনো অসুবিধা নেই। অনেক রাজনৈতিক লক্ষণ লড়াই, শেঠ সমাজ বিরোধী নয়। আমি কি আমার কথা শেষ করে দাও? না, না, at least না, আমি একটা clear cut আমি answer বলছি চাই। যে আমার রাজনৈতিক লক্ষণ দল শেঠ সমাজ বিরোধী, আমাদের রাজনৈতিক নিশ্চয়ই Anti-social সমাজ বিরোধী element বলেই তো নয়। নিশ্চয়ই পার্টি থেকে এক্সপেল করা হয়েছে, নিশ্চয়ই তুমি জানো, খবর রাখো। আমি বলছি এই ধরনের লোকেরা যাদের কথা তুমি বলছো, বা আরো অনেকের নাম আসবে আমাদের দলের বা তৃণমূলের বা বিজেপির বা কংগ্রেসের, এদের ব্যাপারে আমাদের যে নির্দিষ্ট স্ট্যান্ড, ধরো আমাদের সুশান্ত ঘোষকে নিয়ে স্ট্যান্ড, তুমি সুশান্ত ঘোষের নাম করার চেষ্টা করছিলে মন্ত্রী বললে, আমাদের যে অভিমত বা আমাদের যে স্ট্যান্ড সেটা কিন্তু এক রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বা বিজেপির ক্ষেত্রে দেখবে যখন অর্জুন সিং বিজেপি চলে যায় তখন তৃণমূল কংগ্রেস খারাপ কথা বলা শুরু করে দেয়, আবার যখন অর্জুন সিং তৃণমূলে চলে আসে তখন বিজেপি খারাপ কথা বলে দেয়। মানে আমি washing স্ট্যান্ড তো এক থাকবে। আমার যদি মনে হয় যে অর্জুন সিং সাধু, অর্জুন সিং দোষী নয়, নির্দোষ, সে তাহলে আমার তো বিজেপিতেও সেই নির্দোষ, বক্তব্য তৃণমূলেও থাকবে, নির্দোষ, তাই না? কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এই বক্তব্য, আমরা সুশান্ত ঘোষকে নিয়ে এই বক্তব্যই রাখছি, আমরা বারবার বলছি উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, কিন্তু ওরা কিন্তু সেটা বলছে না। পার্থক্য হচ্ছে এখানে ভূপতিনগরে কেসে যেটা হয়েছে, ভূপতিনগরে কেসে কি হয়েছে, এনআইএ একদিন পর রিপোর্ট দিচ্ছে, ঘটনাটা কবে হয়েছে? 22 ডিসেম্বর ঘটনা হয়েছে, মানে 1.5 বছর কেটে যাচ্ছে, প্রায় 2 বছর হতে যায়, এখন রিপোর্ট আসছে। মানে তো বোঝা যাচ্ছে যে গোপন সেটিং, হ্যাঁ সবে প্রাইমারি এটা গোপন সেটিং তৃণমূল বিজেপির মধ্যে চলছে স্বাভাবিকভাবে। আমরা দেখলাম যে ডায়মন্ড হারবার সিটে বিজেপি প্রার্থী খুঁজে পেল না, এমন ভাবে প্রার্থী প্রার্থী দাও, ওর তুমি বোঝো ওই প্রার্থী শুভেন্দু অধিকারীর মতো এত বড় নেতা রাজি করাতে পারলো না, তোমরা নওশাদকে দিতে পারলে না, রাজি করাতে পারলে না, তো ওরাও কি করবে? কেউ রাজি হচ্ছে না। এই যে তৃণমূল আর বিজেপি, এই যে এইবারের যে ভোটটা হলো, এইবার যে লোকসভাটা হলো, বাংলার যে ফলাফল, এই ফলাফলটাতে একটা জিনিস কিন্তু পুরো পরিষ্কার, বিজেপি এবং তৃণমূল একটা বাইপোলারাইজেশন, যেই বাইপোলারাইজেশনের মাধ্যমে এবার ভোটটাকে তারা পুরোটা পরিচালনা করেছে, তারা এই জায়গায় সাকসেস। আচ্ছা বলছি, পুরো পোলারাইজড হয়ে যাবে। জানতে চাইছি যেভাবে কংগ্রেসের মুখে, আমি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে আমি যে ইন্ডিকেশন পাচ্ছি, আমার একটা প্রশ্ন, কৃষাণু আপনার কাছেও প্রশ্ন, সুস্মিতা আপনার কাছেও প্রশ্ন, সংসদে কি আর তাহলে তৃণমূল কংগ্রেস একসঙ্গে বসছে নাকি, অপোজিশন একসঙ্গে নেই? ইন্ডিয়া জোটটা কি ভেস্তে গেল? কেন থাকবে না, একদম থাকবে। আপনার কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই একটা অভিযোগ আনছে। কারণ বিজেপি বিরোধী যে সমস্ত দলগুলো আছে, আমরা এককাট্টা হয়ে এই বিজেপির মতো অপশক্তিকে নাশ করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গাকে রোখার জন্য আমাদের এই লড়াই ছিল, আছে, থাকবে। বেশ, আমি ধরে নিলাম আপনাদের এই বিজেপি বিরোধী, বিজেপিকে নাশ করার জন্য আপনারা সবাই সংগঠিত হলেন, বিজেপির নাশ হয়ে গেল, কথার কথা, হাইপোথেটিক্যাল কথার কথা, বিজেপির নাশ হয়ে গেল, তারপর কি করবেন? নিজেদের মধ্যে লড়ে মরবেন? না, একদম লড়ে মরবো না, তাই তো করছে, আমরা খুব সুন্দরভাবে, আপনারা তো অপোজিশন থেকে তাই করছেন। খুব সুন্দরভাবে আপনি যে কথা বলছেন, আপনি যে কথা বলছেন সুস্মিতা দি, আপনার কেন্দ্রীয় নেতৃত্ব সেই কথা বলছে না। আবার আপনি যে লাইনে কথা বলছেন, সেই লাইনে কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী, যিনি এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বের আচ্ছা, চক্ষু। আমি একটা কথা বলি,
কথাটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে আজকে তৃণমূল যে শাসক দল, আমি কোনো এই- alliance ই বুঝতে না, না, পারছি না, না। না না এই শাসক দলের যে দুর্নীতি এবং যে সন্ত্রাসগুলো আছে তার বিরুদ্ধে আমরা বাংলায় লড়াই করছি। আজকে মানে বামফ্রন্টের- বাংলায় আপনি তৃণমূলের না, সঙ্গে না, না, লড়বেন, না, না, আমি- আর কেন্দ্রে আপনি তৃণমূলেরই হাত ধরে বিজেপির সঙ্গে লড়বেন। মানে বাংলায় তৃণমূল অদ্ভুত জোর, তো। না, না, কেরালাতে আর ভাবো, দিল্লিতে কেরালাতে শাসক। ভাবো। আমি এইটা বলতে যাচ্ছি, আমরা এখানে বামফ্রন্টের সাথে জোট করেছি, হ্যাঁ। জোটবদ্ধ হয়ে লড়েছি। কেরালা আমরা বামফ্রন্টের সাথে লড়াই করেছি, হ্যাঁ। কারণ আমাদের ওখানে বামফ্রন্ট আইডিওলজিটা ক্লিয়ার নয়, কি কেন এই আইডিওলজিটা মুহূর্তে আইডিওলজিটা ক্লিয়ার পাচ্ছি না। আপনি যে আইডিওলজিটা হচ্ছে ফ্লেক্সিবল, হ্যাঁ? আইডিওলজিটা হচ্ছে ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল বলে না, এটাকে বলে হচ্ছে এটা ফ্লেক্সিবল আচ্ছা, আইডিওলজি। এটা বলে কারণ তার আমরা সুবিধাবাদী না, ideology। সুবিধাবাদী আইডিওলজি না, তার কারণ হচ্ছে এই আইডিওলজিটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির সাথে লড়াই করার না, এটা জন্য সুবিধাবাদীও নয়। এই এবার সব- এবার এবার আমি যা বুঝলাম, আমি বলি শোনো। আমি যা বুঝলাম কারা জ্যোতি, বলছে? তোমরা কারা বলছে তৃণমূলের সঙ্গে বিজেপির গোপনে মুখে সেটিং কোনো কথা করেছো। মানায়? সেটিং করা বলে তো বিজেপির এক হাতে পুজো করে সাভারকারকে, আরেক হাতে পুজো করে গান্ধীকে। শুনে দাদা এটা সুবিধাবাদী নয়। আপনার ওই যে রক্তমাখা ভাত খাওয়া যারা ওই পরিবারটা যদি দেখে, একটা ফাইল খুলতে পরিবারটা পারেনি যদি তো দেখে তৃণমূল। যে তৃণমূল এই আপনার সিপিএম আর কংগ্রেস একসাথে জোট করেছে এবং এখানে বসে একসাথে বক্তব্য রাখছে, ওই মা বা ওই পরিবারের কি অবস্থা হয় ভাবুন তো। আজকে যদি আমার কি পরিবারটা চিন্তা দেখতাম তাহলে আপনার? কি হতো বলুন। বাবা সত্যি যে আপনার আপনি বিরাট বলুন চিন্তা। যে পঞ্চায়েত ভোটে কংগ্রেসের কর্মী খুন হলো, তাদের উচ্চ নেতৃত্ব কোনো কথা বললো না, মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে সেটিং একটা করলো। তদন্ত কমিশন করে করতে তার পারলে না, পরিবার করতে দেখছে, পারলে না, বামফ্রন্ট তার করতে পরিবার দেখছে মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধী একটা বেশ। করেছে। বলছি What kind of hypocrisy? বোলপুরে আগুন বাংলার লাগিয়ে মানুষকে 3 বোকা জনকে খুন বানানো। করে দেওয়া হচ্ছে। আজকেও দেখলাম ভাঙড়ে পুলিশ স্টেশনের কাছে পিটিয়ে খুন করা হলো। পিটিয়ে খুন, শুধু হ্যাঁ, পিটিয়ে বেশ, খুন বেশ, বেশ, চলছে। পিটিয়ে খুন করা হলো। আমরা তারপর দেখছি বাগদায় সরকারি জমি জবরদখল করছে খোদ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। রাত 9টার সময় সুপার প্রাইম টাইমে এই সব খবরই থাকবে। আজকেও প্রাইম টাইমে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে এত খবর, সামথিং ইজ রং কৃষাণুদা। ডাবগাম ফুলবাড়িতে আমাদের হ্যাঁ, সবাই আবার এখানে চলে এসছে, তৃণমূলে চলে এসছে। কাউন্সিলরের ফার্ম হাউস যেটা সরকারি জমির একটা অংশ দখল করেছিল সেটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে হ্যাঁ, দেওয়া বলছি হচ্ছে। তো আপনাদের এই বিরুদ্ধে এত পুরো অভিযোগ ব্যাপারটা কেন? অভিযোগ- আমার কাছে 20 সেকেন্ড সময় আছে, তার অভিযোগ মধ্যে আপনি আছে, আপনার তার বক্তব্য মূল রাখুন। কারণ হচ্ছে কিছু সত্যিও এর পেছনে আছে, আবার বিরোধীদের দুটো শিখণ্ডী, একটা মিডিয়া একটা এজলাস। তো সুতরাং তারা রাজনীতিতে ভেসে থাকার জন্য তাদেরকে এই খড়কুটো হয়ে এটা নিয়ে তাহলে থাকতে আমরা হবে। বিরোধীদের হয়ে কাজ আমি- করছি, তাই না, তো? না, আমি তা বলছি কিছু সত্যি আমি আগে মেনে নিয়েছি, কিন্তু যেটা শুভজিৎ বলেছে ওইটাই official ওর stand কথাগুলো তৃণমূলের। ঠিক, এর ওইটাই কথাগুলো তৃণমূলের ঠিক। official stand। আবার এটাও ঠিক যে 2014 আগে কংগ্রেসের বিরুদ্ধে যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, 2G 4G কমনওয়েলথ এই যে অভিযোগগুলো করেছিল সেগুলোর কিন্তু একটাও তদন্ত নরেন্দ্র মোদী করেনি, সবকটা কিন্তু খালাস হয়ে গেছে, এমনকি বেশ, আমার সময় একেবারেই শেষ। নেতাকে দলে নিয়ে আমার সময় নিয়েছে। একেবারেই করতেও শেষ। পারবে না তদন্ত। আর চেষ্টা করেছিলাম তাহলে আমরা তদন্ত দেশ করে কোন কিছু দিকে হবে এগোচ্ছে, না। রাজ্য কোন দিকে তাই এগোচ্ছে জন্য তদন্ত করেনি। জানার কি একটা অদ্ভুত সমীকরণ দেখতে পেলাম, তা হলো কংগ্রেস যারা এই মুহূর্তে সংসদ ভবনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই সঙ্গে বিরোধিতার বেঞ্চে বসে রয়েছে, নরেন্দ্র মোদী কিংবা এনডিএ সরকার 3.0-কে লাগাতার আক্রমণ করে যাচ্ছে, সেই কংগ্রেসই আবার এই রাজ্যে দাঁড়িয়ে বলছে যে তৃণমূল কংগ্রেস খারাপ, তৃণমূল কংগ্রেসের অপশাসন চলছে। সমস্যা হলো মানুষ বুঝতে পারছে না কে কার সঙ্গে কোথায় কোন অ্যালায়েন্সে আছে। সুস্মিতা দি কিংবা কংগ্রেসের মুখপাত্রের বক্তব্যে এটা ফ্লেক্সিবল অ্যালায়েন্স, আইডিওলজি ফ্লেক্সিবল, কিন্তু কখনো মতাদর্শ ফ্লেক্সিবল হতে পারে না। মতাদর্শ আপনার দিক নির্ধারণ করবেন। হয়তো আমাদের পলিটিক্যাল ক্লাসের মতাদর্শের এই ফ্লেক্সিবিলিটির জন্যই এই মুহূর্তে রাজ্যে একাধিক অরাজকতার খবর উঠে আসছে এবং দেশ থেকেও, দেশের অনেক জায়গা থেকেও এরকম খবর আমরা পাচ্ছি, যে কারণে আজ অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষদেরকে মিথ্যেবাদী আখ্যা দেওয়া হচ্ছে। তারা সত্যি মিথ্যে কথা বলছেন না সত্যি কথা বলছেন সেটা সময় বিবেচনা করবে, কিন্তু এটা তো মানতে হবে দেশের জন্য, দেশের মাথা উঁচু করার জন্য তাদের কন্ট্রিবিউশন কিন্তু বিরাট। আজ এই বলেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।